গুণহীন মানুষ যদি উচ্চবংশীয় জন্মায় তাতে কিছু আসে যায় না। নিজ কুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয় তবে দেবতারা তাকেও সম্মান করেন। নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না। নিমগাছ যেমন আমল জল সিক্ত করে কিংবা দুধে বিছিয়ে রাখলেও কখনো মধুর হয় না। বিদ্বান সকল গুণের আধার, অজ্ঞ সকল দোষের আকার। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেকই কাম্য। যেসব শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করে আর প্রয়োজনের তুলনায় বেশি ঘুমানো পছন্দ করে, সেই সব শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারে না এবং তারা বেশিরভাগ কাজ ঠিকমতো করতে অক্ষম হয়। একজন পণ্ডিত ব্যক্তিও ঘোর দুঃখ কষ্টের শিকার হতে পারেন যদি সে একজন মূর্খ ব্যক্তিকে উপদেশ দেন, অথবা কোনো দুষ্ট স্ত্রীর ভরণ পোষণে লিপ্ত হন, কিংবা কোনো দুঃখী ব্যক্তির সাথে দৈনন্দিন সম্পর্ক স্থাপন করেন। অলস শিক্ষার্থীরা ঠিক ততটাই জ্ঞান অর্জন করতে পারে যতটা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জরুরি। গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশই বিদেশ নয়। সদ্গুণ সম্পন্ন একজন পুত্র অযোগ্য শত শত পুত্রের চেয়ে অনেক শ্রেয়। কারণ রাতের আকাশে একটি মাত্র চাঁদই কিন্তু আকাশে সমস্ত অন্ধকারকে দূর করতে পারে। দুর্জন ব্যক্তি বিদ্বান হলেও যে কোনো মূল্যে তাকে এড়িয়ে চলা উচিত, কারণ মণিভূষিত বিষাক্ত সাপও অধিক ভয়ঙ্কর হয়ে থাকে। বিষের পাত্র থেকে অমৃত, অপবিত্র স্থান থেকে স্বর্ণ, সবচেয়ে নিজ ব্যক্তির কাছ থেকে জ্ঞান এবং নিজ বংশের পরিবার থেকে গুণবতী স্ত্রী গ্রহণ করা উচিত।